কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে পাওয়া দেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঠিয়া যাব কোথায় এফআইআর লেখাতে, ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে। মোনা ডার্লিং, এমনই একটা বোম আমি এই কুমড়োতে ফিট করে দিয়েছি। এই হলো এটার রিমোট মোবাইল। যখনই এতে কেউ হ্যালো বলবে, হোক ইনকামিং বা আউটগোয়িং, এই কুমড়ো বোমা তখনই ফেটে যাবে। কিন্তু বস, এই কুমড়ো বোমই কেন? পটল, ঢ্যাঁড়স কিংবা লাউ বোম নয় কেন? লিসেন মাই লিটল সেক্স বম, আমি কুমড়ো একদম পছন্দ করি না। সেই জন্য আমি কুমড়ো আর যারা কুমড়ো খায় তাদের সবাইকে ফিনিশ করতে চাই। না থাকবে কুমড়ো আর না থাকবে যারা এটা খায়। You're a genius, boss. আমাদের এই কুমড়ো বোমটাকে কোনো মার্কেট প্লেসের মধ্যে ইমপ্ল্যান্ট করতে হবে। আর মনে থাকে যেন একটা বিনা বোমের কুমড়ো সাথে নিও। কিন্তু বস, ওটার কি দরকার? ধরো যদি এই বোমটা ফাটতে সময় নেয় আর তার মাঝে যদি আমার খিদে পায়, তাহলে অন্তত ওই কুমড়োটা কেটে খেতে তো পারবো। You're a genius, boss. নম্বর 17, তোমার পাটা দেখাও। ওয়াও, আরে মাথা মোটা একটু মন দিয়ে পড়ো, বোম থেকে সাবধান। কোনো অচেনা বস্তুতে হাত দিতে নেই, ওর মধ্যে বোম থাকতে পারে। কোনো অচেনা ব্যক্তির থেকে, যেমন তুমি অচেনা ব্যক্তি আমার কাছে, তার থেকে কোনো পার্সেল নিতে নেই, ওর মধ্যে বোম থাকতে পারে। গুলগুলে। হ্যাঁ স্যার। হ্যাঁ ভাই, সাবধান। কুমড়োর দাম কত বল? স্যার আপনি কুমড়ো খুব খান। আরে কেন খাবো না ভাই, কি ভালো খেতে কুমড়োর ছেঁচকি। মোনা, Yes, boss. তুমি হয়তো জানো না, সারা শহরের সমস্ত স্যাটেলাইট, এমনকি ইন্টারনেটের লোকেরাও আমাকে লায়ন নামে জানে। তো 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 কিছু নয়। যদি আমাদের মিশন কুমড়োকে অ্যাকমপ্লিশ করতে হয়, তো যাও যাও ওই বোম লাগানো কুমড়োটা ইন্সপেক্টরকে ধরিয়ে এসো। পুলিশকে? ইয়েস, আমি পুলিশকে ব্লাস্ট হতে দেখতে চাই। নাও প্লিজ গো। Yes, boss. আমার তো ইচ্ছে করে দিনে 3 বেলায় কুমড়ো খেতে, হ্যাঁ। কিন্তু নিজে বানাবো না, গোপীর বউকে বলবো বানাতে। কি কুমড়ো ভাই, কি? না মানে ইডিয়েট, কি ভালো কুমড়ো রান্না করে ও। হ্যাঁ। I'm sorry, sir. বাট নট মি। আপনার কোথাও চোট লাগেনি তো? না স্যার, শুধু আমার স্যান্ডেলের হিলটা একটু ভেঙে গেছে তাই। আরে 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 আরে, আমি ঠিক করে দেবো। স্যার ব্রহ্মচারী, আপনি ব্রহ্মচারী? Shut up! স্যান্ডেলের হিল ঠিক করলে কি ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায় নাকি? আপনি আপনার স্যান্ডেলটা আমায় ঠিক করতে দিন না, আমি খুব এক্সপার্ট। আসলে কি জানেন, আমি পুলিশে ঢোকার আগে 2 মাস মুচির কোর্স করেছিলাম যে। আপনার স্যান্ডেলটা আমি ঠিক করে দিই। না স্যার, আপনি ব্যস্ত হবেন না, আপনি শুধু এইটুকু করুন যে এই থলেটা আপনার কাছে সাবধানে রাখুন। ততক্ষণ ওই যে সামনে মুচিটা আছে না, ওর কাছ থেকে আমি আমার জুতোটা সারিয়ে আনছি। ওকে, আপনি কামিং ব্যাকিং না? ইয়েস স্যার। আসবেন কিন্তু তাড়াতাড়ি। Yes, sir. তাড়াতাড়ি। স্যার কি করছেন স্যার? ও আরে মাছি চেক করতে পারো না তুমি? ওকে। হ্যালো। হ্যাঁ ভাই পবন পুত্তুর, কি করছো? এত টাইম কেন লাগছে? মার্কেটে মেয়েদের দেখে নয়ন সুখ প্রাপ্তি করছো না তো? দেখো চোটালি, আই থিঙ্ক ইউ ফরগেটিং, আমি ব্রহ্মচারী। ওহো, ব্রহ্মচারী? তোর ব্রহ্মচর্যরই তো ভয়। আজকাল ব্রহ্মচারীরাই মেয়েদের বেশি ঝাড়ি মারে। চল কাজের কথা শোন, তাড়াতাড়ি থানায় চলে আয়, ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, আমি এখানে কারোর জন্য অপেক্ষা, মানে আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি। কার? নিজের মাদারের না নিজের সিস্টারের? আরে এইভাবে কারোর সঙ্গে কথা বলেন নাকি? ছি 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 ছি। চল একটা কাজ কর, তুই দাঁড়া, আমি আসছি। দেখেও নি কার অপেক্ষায় রোগা হয়ে যাচ্ছিস ওখানে। আরে তোমার আসার কি দরকার, আমি তো ওখানে ফিরে আসছি না, তুমি ওখানে থাকো।
চলুন স্যার, মনে হচ্ছে এবার যেতে হবে। কিন্তু স্যার এই থলে তো আমাদের কাছে রয়ে গেল। হ্যাঁ তো ঠিক আছে না, ওই মেয়েটা যখন ফিরে আসবে ব্যাগটা নিতে, তখন থানায় আসতে হবে, ব্যাগটা নিতে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। তার মানে স্যার, মানে আমরা ওকে থানা ট্যুর করিয়ে দেবো, ট্যুর। ও ট্যুর, এ তো ভালো কথা স্যার। হ্যাঁ। আরে স্যার স্যার স্যার, এক মিনিট স্যার, স্যার এই আরে পাগল পাগল, আরে কি বোকা, এই অজানা জিনিস ওঠাচ্ছিস পুলিশের লোক হয়ে, অজানা বস্তু ওঠাচ্ছিস মার্কেট থেকে, এটা তো বোমা হতে পারে। স্যার স্যার, বোম হলে তো ফেটে যেত স্যার, আপনিও ফালতু ঘাবড়াচ্ছেন। ও স্যার, এটা ডিসপ্লে মনে হচ্ছে একটু খারাপ হয়েছে, আমি এটাকে সারিয়ে নিই। আচ্ছা, তার মানে এটা তুই রেখে দিবি তাই না? স্যার নতুন কেনার মতো তো ক্ষমতা নেই স্যার, রেখে দিন না স্যার। স্যার স্যার কিছুদিনের জন্য স্যার, প্লিজ স্যার, প্লিজ পারমিশন দিয়ে দিন স্যার। স্যার এটাকে বলে- repair- আরে স্যার, যখনই রিপেয়ার হবে প্রথম ফোন আপনাকে করব, আপনার মোবাইলে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যা, 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 থ্যাংক ইউ যা। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, ইউ, যা। থ্যাংক ইউ। এই সাবধান। ওই মেয়েটা এলে না, আমার বাড়ির ঠিকানাটা দিয়ে দিস। হ হ, আমি তো তোমার কামটা কইরাই দিমু, কিন্তু আমার জল পানিটার কি হইব? না কাল তুই আমার দেখা মুখটা অন্যদিকে কইরা নিলি না। হ্যাঁ, আমি বৈকাল 5টার সময় আসুম, ঠিক আছে? খামটা তৈরি রাখোস। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। গোপী, আইতাছি। নে ধর, গিয়ে তোর বউকে বলে দে আমার জন্য স্পেশাল কুমড়ো ছেঁচকি বানাতে। আরে হালুয়া তো আমিও বানাতে পারি, আমাকেও তো একটা চান্স দে। আরে কাজের কথা বলো, কাজের কথা। আমাকে কেন আর্জেন্টলি ডেকেছো? মার্কেটে আমার জন্য এক অবলা নারী অপেক্ষা করছে। অবলা নারী? কে কে অবলা নারী? আছে একজন, একজন আছে। আরে কে, তাড়াতাড়ি বল। ওই একজন খুব সুন্দর, মানে একটা। আরে রে রে রে, স্বপ্নে যাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি বল কে সে অবলা নারী। আর আরে রে কি এটা, আমার জন্য কোনো গিফট না? অত খুশি হওয়ার দরকার নেই, এটা ওই মেয়েটার ব্যাগ। আরে তুই পুলিশওয়ালা হয়ে এত পাগল কি করে? অচেনা মেয়ের থেকে একটা ব্যাগ নিয়ে নিলি তুই? খোল, খুলে দেখ এর মধ্যে কি আছে, খোল। এতে কুমড়ো আছে। হ্যাঁ। কুমড়ো? হ্যাঁ। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, তুই একদম সোজা দাঁড়িয়ে থাক, আমার থেকে দূরে দাঁড়িয়ে থাক, একদম নিঃশ্বাসও নিবি না বলে দিলাম। কেন? আরে কেন 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 জিজ্ঞাসা করছিস? এখন ইন্টেলিজেন্ট বিউরো থেকে খবর এসেছিল যে কেউ একটা কুমড়োর মধ্যে বোম লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আমি পাক্কা জানি এটা সেই কুমড়োটাই। এই চুপ চুপ চুপ, আমি তোর মা নই। হ্যাঁ, এখন কেন কাঁদছিস? অনেক অবলা নারীর উপকার করতে গেছিলিস, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটে কেন? আমি ভাবলাম ওর বুঝি আমাকে দরকার। আচ্ছা, যা সাহায্যের দরকার তার অসুবিধা তোর চোখে পড়ে না, অবলা নারীদের সাহায্য করতে ঘুরে আমাকে প্লিজ হেল্প করো চন্দ্রমুখী, আমি মরতে চাই না। হো, যখন প্রাণ সংকটে তখন চন্দ্রমুখীর কথা মনে পড়ছে। এখন তুই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেটে যা, আমি কিছু জানি না। গোপী আমায় হেল্প কর ভাই। পারুম না, আপনার জন্য ছেচকি বানাতে চললাম। আরে আমার এখানে ছেচকি হচ্ছে আর তুই ছেচকি বানাবি? এখানে দাঁড়া। কি হয়েছে স্যার? এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলুন না, বাইরে কেন? আরে কোকি আমায় প্লিজ হেল্প করো, হয়েছে? এই ব্যাগে বোম আছে। শুন কোকি মা, শিগগিরই কি আমার জন্য বম ডিসপোজালকে ফোন করে দাও, ওনাদের বলো আঙ্কেল আঙ্কেল হনুমানের ব্যাগে বোম আছে, ওনাদের বলো প্লিজ যেন জলদি আসে। আচ্ছা ঠিক আছে, নাম্বার? আরে হেল্পলাইন থেকে নিয়ে নাও না, হেল্পলাইনের নাম্বার? খবরের কাগজে আছে। খবরের কাগজ আসে নাই। আবে তোকে তো। আরে ওই চুপ কর পাঠাতল। এই শ্রীদেবী চল আমার ডায়েরি থেকে নাম্বার নে, তাড়াতাড়ি যা। যাচ্ছি। আরে কোকি তাড়াতাড়ি ফোন করো। ফোনটা আমার কাছে নেই বস, আপনার কাছেই হবে। মোনা, খোঁজো তোমার শরীরের কোনা কোনা, কোথায় গেল মোবাইল? আমার কাছে নেই বস, মোনা দেখে নিয়েছে কোনা কোনা। জানি না আমার মোবাইল এখন কোথায় রয়েছে। ডিসপ্লেটা গেছে এটার, কোথাও পড়ে গেছিল নাকি? পরাবস্থায় পেয়েছি। হ্যাঁ আমি বলতে চাইছি হারিয়ে গেছিল, পরাবস্থাতেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, কোনো আবার না, একটু ঠিক হয়েছি। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ? হ্যাঁ, আমি কলকাতার রসগোল্লা। ডান্সবার গেছো কখনো? আমি ডিউটিতে আছি। আরে এখনই যেতে বলছি নাকি স্যার? তুমি নিজে কাজে মন দাও না ভাই। করছি তো স্যার। জয় হনুমান জ্ঞানী গুরু সাগর, জয় হনু আমায় বাঁচিয়ে নাও, গড সেভ মি, বাঁচাইং বাঁচাইং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুই যত পারিস তুই তোর ভগবানকে ডেকে নে, কারণ এখন যদি উনি সাক্ষাৎ প্রকট হন তাহলেই তোকে একমাত্র বাঁচাতে পারবে ভাই। ওখানে বসে বসে কি কি করে যাচ্ছ, আমাকে হেল্প করো না প্লিজ। স্যার স্যার, আমি বম্ব স্কোয়াডকে ফোন করেছি, ওরা বললো এক্ষুনি কে আসছে। করে আসছি, গিয়ে বলে করে আসছে, যা গিয়ে ফোন কর আবার। আরে ভাই, পরম বীর মহাশক্তিশালী পবন পুত্র হনুমান প্রসাদ পান্ডে,
এইটুকু একটা বোম দেখে ভয় পেয়ে যাচ্ছিস তুই তো। একদমই না, আমি ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে, আমার কি ভয় লাগে? এনার ভয় লাগে না। তখন যখন মেয়েটার থেকে কুমড়ো বোম গিফটে নিলি তখন ভাবিস নি এসব? আরে তখন ভাবিনি, আসতে বলো আসতে বলো। আরে আমি কি করব, তুই তো আমার কোনো কথাই শুনিস, তা আমি কিছু করতে পারবো না। শুনবো শুনবো সব শুনবো, প্লিজ আমায় এখন হেল্প করো না প্লিজ। শুনবি আমার কথা? শুনবো শুনবো শুনবো, পাক্কা প্রমিস বল। পাক্কা প্রমিস বললাম তো। গোপী বাবু কান বন্ধ করো। কেন? বাবু এটা বাচ্চাদের শোনার কথা নয়, এটা অ্যাডাল্ট। হ্যাঁ হ্যাঁ তো ভাই দারোগা বাবু, আমাকে বিয়ে করবি? কি? বল, আমাকে বিয়ে করলে আমি তোকে বাঁচিয়ে দেবো। আরে বাবা, তোকে বিয়ে করবো, পুরো পৃথিবীকে বিয়ে করবো, এখন তো বাঁচিয়ে নে প্লিজ। পৃথিবীর সাথে বিয়ে করলে ফেটে যা। আরে না না, আমি তো তোমাকেই বিয়ে করবো না। তাহলে বল, আই লাভ ইউ আরে চন্দ্রমুখী। এটা তো একবার আই লাভ ইউ চন্দ্রমুখী। না, এটা তো কেমন একটা দুঃখী দুঃখী লাগছে। তুই ভালোবেসে বল, আই লাভ ইউ চন্দা। আই লাভ ইউ চন্দা। না, এটা তো মনে হচ্ছে কোনো বাচ্চা চাঁদ মামার সাথে কথা বলছে। আরে ঝটপট করে পা ব্যথা করছে যে। আচ্ছা বল, আই লাভ ইউ চন্দু। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ চন্দু। না, এটা তো মনে হচ্ছে কোনো বাড়ির চাকরকে ডাকছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখছি আমি তো সাহায্য কি করে করবো, কোনো একটা লাল হলুদ তার দেখতে পাচ্ছি কিনা। না না ম্যাডাম, আমার তো মনে হইতাছে এটা কোনো ওয়্যারলেস বোমা। আচ্ছা, আমার তো এটা খুব খতরনাক বোম বলে মনে হয়। হ্যাঁ তো আমি এখন কি করি? আরে তুই কি করবি? যা করবে এই বোমটাই করবে ভাই। কি? না কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলে বুঝি রিপেয়ার করবে। আরে ও তো এমনি জিজ্ঞেস করছিলাম, এটা তো হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড আছে, দেখো কথা বলছি, দেখো। আরে তোর বাপের ফোন, যে কথা বলবি? হ্যাঁ, সবার আগে এর থেকে আমি আমার স্যারকে ফোন করব। बस यूं ही इकरार मैं हर बार करता हूँ, आदमी हूँ आदमी से प्यार करता हूँ। হোয়াট আর ইউ ডুইং বস? আপনি গান কেন গাইছেন? সিলি গার্ল, তোমার মনে হচ্ছে যে আমি গান গাইছি, নম্বর 17 সাথে রোম্যান্স করছি, কিন্তু আমি এরকম কিছুই করছি না। আমি শুধু ভাবছি, আর আমি ভেবে ফেলেওছি যে ওই মোবাইল যার কাছেই থাকবে রিং তো হবেই, আর যখনই ও হ্যালো বলবে ওখানে ওই কুমড়ো বোম ব্লাস্ট হয়ে যাবে, ওর বাম চিকি চিকি বাম হয়ে যাবে। মোনা, বার করো তোমার মোবাইল ইয়েস বস। আর ডায়াল করো ওই মোবাইলে। ইয়েস বস। শুনেছি তোমার ইনকামিং ফ্রি আছে। স্যারের নাম্বার যেন কি ছিল? আরে ওই লোকটার ফোন না তো, যার এই ফোনটা ধরলে তো ফেরত দিতে হবে। হ্যাঁ, আমি বলতে চাইছি রং নাম্বার, এটা রং নাম্বার, ধরলে তো ওনার পয়সা কেটে নেবে না, তাই এর জন্য ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা। এই বদমাইশ মোবাইল চোর ফোন তুলছে না কেন? প্রফেশনাল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোপী বাবা, একটু মন দিয়ে দেখ আর একটু কান খুলে শোন, কোনো টিক 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 আওয়াজ শুনতে পাস কিনা। আরে বাবা, ও কি চালাচ্ছে? আরে কিছু ফাটেনি, আমার ফোনটা বাজছে। ওটাচ্ছেন না স্যার ফোন। আরে স্যার হয়তো ম্যাডামের সাথে। তুই তোর নিজের কাজ কর না ভাই। আরে গোপী মূর্খ কোথাকার, এত ভয় পাস তুই, এত ভয় পাস তুই? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি তো জানি এটা একটা ফোনের রিংটোন, একটা বাজে রিংটোন তোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোনটা পকেট থেকে বের করো এখন। হায়, আমি বিয়ে না করে তোর পকেটে কি করে হাত ঢোকাবো? গোপী তুই। আমি আরে কি করছিস ভাই? আরে আস্তে কর ভাই। এই দেখো বন্ধ হয়ে গেল। নে, স্যার যে কোথায় গেলেন বুঝতে পারছি না। যাকে কত হলো? 200 টাকা স্যার। নেবে? না না, আমি এমনি মজা করছিলাম, পয়সা তো দেবই। এটা ও ডিসপ্লে আবার চলে গেছে। দাও, ঠিক করে দিচ্ছি স্যার, দাও। করে দে একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ ফটাফট কর, ফটাফট, টাইম নেই। আমি কলকাতার মাল চলে নাকি স্যার? আমি ডিউটিতে আছি। আরে এখনকার কথা বলছি না স্যার, সন্ধ্যেবেলা বসবো। আমি তোর সঙ্গে কেন বসবো সন্ধ্যাবেলা? তুই নিজে কাজে মন দে না। করছি তো স্যার, ফালতু ফালতু প্রশ্ন করে যাচ্ছে। কোকি বম ডিফিউজ করা কেউ এলো কি না? স্যার ওরা আসছে, ট্রাফিকে ফেসে গেছে। ট্রাফিকে হাপ্পড় মেরে সকলকে নিয়ে আসো তাড়াতাড়ি। এক্ষুনি ডাকছি। আপনারা এখন কপ্তাকে দেখছেন বিদেশি বোমের দম।
চলুন প্রশাসনের একজন ইন্সপেক্টরের সাথে পরিচয় করি, যিনি বুক ফুলিয়ে বোম হাতে দাঁড়িয়ে আছেন। এটা সেই বোম যেটা যখন তখন ফাটতে পারে। আর উনি হাসি মুখে দাঁড়িয়ে। নমস্কার ইন্সপেক্টর, কেমন লাগছে আপনার? আরে লাগছে না, ফাটছে আমার। ফাটছে আপনার? এই বোম নিয়ে আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই আমি তো কিছুক্ষণ। যদি এই বোম ফেটে যায় আপনি কি করবেন? এরকম বোম নিয়ে আপনি আগে কখনো দাঁড়িয়ে ছিলেন? না, আপনার এই বোম ফাটবার পর কি প্ল্যান আছে? এটা কি ধরনের বোম? আরে ও রিপোর্টার সাহেব, এখানে একটা বাচ্চার প্রাণ সংকট হয়ে গেছে আর আপনি বোমের ব্র্যান্ড জিজ্ঞাসা করছেন? ভদ্রভাবে কথা বলুন, এই মুহূর্তে আপনি টিভিতে আছেন। ও কাকু, বর্ধমানের কি খবর? আমার থানা তো একদম মাইন্ড ব্লোয়িং আছে। এই বোম আপনার হাতে কিরকম ভাবে এলো? ওই একটা মেয়ে দিয়েছিল। একটা মেয়ে? আপনি কি আমাদের প্রিয় দর্শকদের জানাবেন যে মেয়েটি কেমন ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। এক মিনিট। ও বাবা গোপী, বাবা চলো স্কেচ বানাও, স্কেচ। আপনারা শুধু আমাদের চ্যানেলেই দেখতে পাচ্ছেন যে পুলিশরা ওই মেয়েটির বর্ণনা শুনে একটা স্কেচ তৈরি করতে চাইছেন। আপনি ওই স্কেচ তৈরি করতে পারেন। যার স্কেচ একদম সঠিক হবে তিনি পাবেন গিফট হ্যাম্পার। আশুতোষ, ক্যামেরাম্যান রাজার সাথে কব তক হয়ে গেছে আপনাদের। যেমনটা আপনারা দেখলেন যে আমাদের বোম পুলিশ স্টেশনের বাইরে পৌঁছে গেছে, আর ওটা পুলিশেরই হাতে রয়েছে। ওই ইন্সপেক্টরকে কি হ্যান্ডসাম দেখতে না বস? শাট আপ, নাম্বার 17 থেকে তো বেশি নয়। দেখতে হবে এই পুলিশগুলো বম ডিফিউজিং স্কোয়াডকে ডেকে আমাদের সমস্ত কাজে জল ঢালার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে আর ওই বোমকে ব্লাস্ট করতে হবে। ওর বড় বড় চোখ ছিল, বড় বড় চোখ ছিল, লম্বা লম্বা সুন্দর চুল ছিল, লম্বা লম্বা সুন্দর চুল ছিল, আর ঠোঁট তো একেবারে লাল। বাবা, চুল, চোখ, ঠোঁট সব দেখে নিলি এক ঝলকেই। আরে ওখানেই ফেটে গেলি রে কেন? মর এখন। ম্যাডাম স্কেচটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা এখন দেখতে পেলেন যে স্কেচ পুরো তৈরি, আর ইন্সপেক্টর অনেকক্ষণ ধরে বোম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনাদের কি মনে হয় কুমড়োটা ফাটবে? যদি আপনারা উত্তর দিতে চান তাহলে 000-তে SMS করুন। যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে বোম ওয়াই, যদি আপনাদের উত্তর না হয় তাহলে বোম এন। যিনি সব থেকে বেশি SMS করবেন তিনি পাবেন কুমড়ো। শুনছেন দাদা, আপনার না শার্টে পাখি নাম্বার 2 করে দিয়েছে। আচ্ছা, এক মিনিট ধরবেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এ নিন। আরে না, আচ্ছা এটা বলুন, বোমটা হাতে নিয়ে আপনার কেমন ফিলিং হচ্ছে? বোমের ব্র্যান্ডের ব্যাপারে আপনি কিছু জানেন কি? বলবো এটা বলুন, বোম ফাটার পর আপনার কি প্ল্যান আছে? আমি কি করব? ক্যামেরাম্যান রাজার সাথে ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে ইমান চৌকির ছাদের তলায় আশুতোষের সাথে বোম হাতে নিয়ে বল মোনা, ইয়েস বস। আমাদের যেভাবেই হোক ওই বোমটাকে ব্লাস্ট করতে হবে। রাইট বস, কিন্তু কি করে? ভাবতে দাও আমাকে। আরে ভাই, এক মিনিট, আমার ফোন এসেছে। হ্যালো হ্যালো স্যার, গুলগুলি বলছি। হ্যাঁ ভাই, গুলগুলে। স্যার আমি ফোন ঠিক করে নিয়েছি স্যার, আর সবার আগে আপনাকেই ফোন করছি। আচ্ছা ভাই, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আওয়াজ পরিষ্কার পাচ্ছেন তো? হ্যাঁ ভাই, পুরো ক্লিয়ার, ফার্স্ট ক্লাস আসছে আওয়াজ। আরে কিন্তু বোম তো এখানে, ওখানে কি ফাটলো? ওই গোপী, এই মেয়েটাই আমাকে কুমড়ো দিয়েছিল, ধরে কে? চল কোকি। বাই দা ওয়ে মোনা ডার্লিং, ইয়েস বস। তুমি ইন্সপেক্টরকে কি রঙের ব্যাগ দিয়েছিলে? ওই ব্লু রঙের ব্যাগটা বস। হাউ ভেরি স্মার্ট। বোম তো এই সাদা ব্যাগটাই ছিল। হাউ স্টুপিড। চলো। আরে ভাই, প্রাণে বেঁচে গেছি শেষমেশ। প্রাণও বেঁচে গেল, বোমও ফেটে গেল। এখন তো বিয়ের তারিখটা বলে দে। বিয়ে? কার বিয়ে ভাই? আরে আমাদের বিয়ে। হ্যাঁ, আমি কখন বললাম তোমায় বিয়ে করব? আরে হনুমান প্রসাদ পান্ডে, তুই বেশি নাটক করিস না। তুই বলেছিলিস আই লাভ ইউ চন্দ্রমুখী চটালা, আর আমি তোমাকে বিয়েও করব। পাগল আছে, স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছি গোপী। ও, ওটা তো বলেছিলাম যাতে আমাকে তুমি বোম থেকে বাঁচিয়ে নাও। আচ্ছা, তার মানে তুই আমাকে ইউজ করেছিস? আরে বোম থেকে তো তুই বেঁচে গেছিস, এখন এই বোম থেকে তোকে কে বাঁচাবে? দাঁড়া, আমি বলছি, দাঁড়া। কি আছে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে।